তো গুড মর্নিং ফ্রম দানাং ভিয়েতনাম। তো আমাদের রুম নাম্বার হচ্ছে 505। স্মার্ট কার্ড দিয়ে লক খুলে নেওয়া হয়েছিল। এমনি তো ঢুকে নিচে এবার রুম ট্যুরটা করতে হবে, তারপরে আমি প্রাইসটা কত সেটা বলছি, আর কিভাবে বুক করলাম সেটাও বলছি। এই হচ্ছে আমাদের এন্ট্রান্স, কি সুন্দর টাইলস। এই লক, এই হচ্ছে স্মার্ট কার্ড, এই হচ্ছে এসির সেটআপ, এসি কন্ট্রোলার অ্যাকচুয়ালি। দেন এখানে বড় কাভার্ড, অনেক জায়গা আছে স্লিপার টিপার দিয়ে। দেন এটা এখানে একটা লকার রুম আছে। লকার রুমটা দেখানো যাচ্ছে না, অন্ধকার বলে, আলো দিয়ে পরে দেখাচ্ছে। এখানে একটা ফ্রিজ পাওয়া যাচ্ছে ছোট্ট মতো, যার মধ্যে প্রিফিল্ড ওয়াটার বটল অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস 4টে আর 2টো ওয়াটার বটল, এগুলো সব কমপ্লিমেন্টারি। দেন আসছে এই জায়গা, ড্রেসিং টেবিল, রেডি টু ইট 2টো বাউল নুডলসের, কেটলি, 2টো জলের বোতল। এটা ফ্রিতে দিয়েছে, মানে ফ্রি মিনস কমপ্লিমেন্টারি। ঘেমে গেছি এত যে এগুলো শুকোতে দিতে হয়েছে। টিভি, এইটাই সুন্দর লাগছে এই জায়গা। আর ডবল বেড, এদিকে একটা। মেইন জিনিস হলো এই ভিউটা দেখাচ্ছি। এই হলো সি ফেসিং ভিউ, মানে হাঁটা ডিস্টেন্সে সমুদ্র এখানে। আর আজকের যা ওয়েদার ফোরকাস্ট, মানে বৃষ্টি হবে। এমনিতে রাতেও বৃষ্টি হয়েছে। এয়ারপোর্ট থেকে বাস নিয়ে তারপরে চলে এলাম আমরা এইখানে। আর এই হলো বাথরুম। খুব সুন্দর একটা বেসিন, এখানে হেয়ার ড্রায়ার, এখানে কিছু লিকুইড সোপ, শাওয়ার ক্যাপ, মানে টয়লেটারিজ অ্যাকচুয়ালি, টুথব্রাশ, হেয়ার ব্রাশ, কোম, এগুলো রয়েছে। কোমোড, বাথিং এরিয়া, বেশ ভালোই সরঞ্জাম। তাহলে এই রুমটার বুকিং আমি booking.com দিয়ে করেছিলাম। booking.com থেকে করাতে আমার এই রুমটার চার্জ পড়লো পার নাইট সব কিছু নিয়ে 600 রুপিস INR। আর এরা 2টো থেকে চেক ইন এখানে। তো আমরা যেহেতু ভোরবেলায় এসে গেছি 6টায়, তো 50% চার্জ দিতে হবে, 50% এক্সট্রা, তো 300 টাকা। তো সব মিলিয়ে আমাদের 1200 প্লাস 300, 1500 টাকায় 2 রাত এখানে থাকবো। এর থেকে বেটার ডিল হয় না। কি বানাচ্ছ? ম্যাগি টাইপের, রেডি টু ইট। হ্যাঁ, কর্ন দেওয়া আছে, আরো কি দেওয়া আছে খেতে বুঝতে পারবে। ওই ভেজিটেবলস আছে। এটা একটা অয়েলের মতন কিছু একটা দিয়েছে, এটা মনে হচ্ছে ব্ল্যাক পেপার কিছু। ও স্যুপ পাউডার, এগুলো দিয়ে দাও কেটে স্যুপ পাউডার।
চলো একটু ছোট করে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা একটু রেস্ট করে নেবো। রেস্ট করে নিয়ে আজকে তেমন কোনো প্ল্যান নেই। আজকের প্ল্যান হচ্ছে এই সিটি ট্যুর আর কি, কোনো বুক করছি না আপাতত। এমনি বিচ সাইডে যাব আর একটু এদিক ওদিক ঘুরে ফিরে দেখব। কাল ভোরবেলা থেকে একটা ট্যুর প্ল্যান মানে ট্যুর বুক করব, সেই ট্যুরে মেইন অ্যাট্রাকশন দেখা। তো ঘড়িতে বাজে 11:30। আমরা ফ্রেশ হয়ে বেরোলাম একটুখানি চারপাশে ঘুরে দেখতে। এটা একটা শপিং মল আছে। টাকাটা আগে দেখি তুলি এটিএমে। আমাদের মেন দরকার এয়ারপোর্টের ওখান থেকে জাস্ট ওই $2 লাখ ভিএনডি ডং, ভিয়েতনামিজ ডং উঠিয়েছিলাম। তো ওতে তো এমন কিছু কাজ হবে না, তো বাকি টাকা ওঠাই হোটেলে দিতে হবে। কালকে ট্যুর আছে সেখানে দিতে হবে। সো এটিএম খুঁজছি। ডগিটাকে দেখেছো? তো আমরা একটা এখানকার রেস্টুরেন্টে চলে এলাম। এখানে অনেক কষ্ট করে ভেজিটেবলস পাওয়া গেল। হ্যাঁ, ভেজিটেবলস পাওয়া গেল। তো বাকি সব জায়গাতেই পর্ক পাচ্ছে। এটা দেখেও ভালো লাগলো বেশ রেস্টুরেন্টটা, টনকিন ভুনচা। এরকমই কিছু সাদা রঙের নুডলস আর ক্র্যাব স্প্রিং রোল অর্ডার করলাম। আসুক, অর্ডার করলাম এটা ক্র্যাব স্প্রিং রোল আর নুডলস। বাকি সব এরকম কিছু একটা আছে। কেমন খেলে? কোনো টেস্ট লাগলো না। জোরে বলতে হবে। খাবারে কোনো টেস্ট পেলাম না, তবু খেতে হলো। চাউটা যে বয়েল দিয়েছে সেটাও এতটা বয়েল করে ফেলেছে, টেনে টেনে খেতে পারছি না। আর এটা কি স্যুপ টাইপের কি একটা দিয়েছে, এটা কেমন স্মেল লাগছে। কিন্তু ওদিকে কিন্তু সবাই খাচ্ছে, ওরা সবাই খেতে পারছে। ঠিক আছে, কোনো রকম লেটুস পাতা দেওয়া আছে, লেটুস পাতা, ধনে পাতা, পুদিনা পাতা, গার্লিক আর রেড চিলি পেস্ট দিয়েছে। তুই কেমন খেলি? ওই হলো ভিয়েতনামে এসে ভিয়েতনামিজ ফুড তো ট্রাই করতেই হবে, তাই করা হচ্ছে। তো ওভারঅল তো খাওয়া শেষই হয়, মানে প্লেট তো খালি করে দিয়েছি আমরা, শুধু এই স্যুপটা বাদ দিয়ে। স্যুপটা খাওয়া যাবে না, কেমন একটা লাগছে। এই যে ওভারঅল ফাঁকাই। আমার এইটা ভালো লেগেছে, ক্রিসপি ক্র্যাব স্প্রিং রোল।
চলো এবারে সমুদ্রের সাইডে যাব, সমুদ্রের সাইডে গিয়ে তারপরে হোটেল। আমরা কিন্তু ইন্ডিয়ান টাইমেই খেয়েছি মোটামুটি। এখন ও না, ইন্ডিয়ান টাইম না, এখন 11:30 বাজে ইন্ডিয়ান টাইমে। এখানকার টাইম হচ্ছে 1:00 চলো